আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা আছেন আমার নতুন একটি ব্লগে। এন্ড গাইস দেখেন, ব্যাগট্যাগ রেডি করে আমি এখন বের হয়ে যাচ্ছি নতুন একটি জার্নির উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি টাঙ্গুর হাওর উইথ আওয়ার ফুল ফ্যামিলি। আমরা এবং আমার আপুর ফ্রেন্ডের দুটো ফ্যামিলি আমরা যাচ্ছি টাঙ্গুর হাওরে। সম্পূর্ণ ডিটেলস অ্যান্ড আমরা টিকিটস কোথা থেকে নিয়েছি, কত করে নিয়েছি এবং বোট কত করে আমাদের পার পারসন অ্যান্ড টোটাল খরচ হয়েছে, সকল কিছু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা কাইন্ডলি পুরোটা ব্লগ এনজয় করবেন আশা করি। এবং আমরা এখন যাচ্ছি হানিফের কাউন্টারের উদ্দেশ্যে, যেটা হলো আপনার ফকিরা পুলে। তো আমরা এসে পড়লাম হানিফের বাস কাউন্টারে। তো আমার হানিফটা শুনে কিছুটা ভয় লাগছিল, কারণ হানিফের বাসগুলো যে ড্রাইভ করে ওটা অনেক ভয়ানকভাবে ওরা চালায়, আপনারা মোস্ট প্রবলি অনেকেই জানেন। তো দেখেন আমরা আমাদের সিটের মধ্যে বসে পড়লাম। আমরা মিডলের দিকে সিটগুলো নিয়েছি, কারণ সামনে এবং পিছিয়ে বসলে বেশি ঝাঁকে অনুভূতি হতে পারে। তো আমরা মাঝখানে সিট নিয়েছি এবং এখন আমাদের বাসে সকল যাত্রীরা উঠছেন এবং আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব। আশা করি আমাদের জার্নিটা অনেক ভালো হবে অ্যান্ড আমি আপনাদের কাছে সরাসরি সুনামগঞ্জ গিয়ে এরপর ব্যাক করছি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে উজান ভাটি রেস্টুরেন্টের সামনে ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়েছিল 5 থেকে 7 মিনিটের জন্য। সে সবার ওয়াশরুম অ্যান্ড যদি কিছু খেতে চায় খাওয়া দাওয়া ফিনিশ করে আবার যাতে আমরা বাসে উঠতে পারি। তো গাইস দেখেন, আমরা এখন চলে যাচ্ছি সুনামগঞ্জের উদ্দেশ্যে। গুড মর্নিং গাইস, আমরা এখন চলে আসলাম সুনামগঞ্জ ব্রিজের উপরে, যেখানে বাসগুলো নেমে আমরা এখান থেকে সিএনজি করে আমরা চলে যেতে পারবো আমাদের বোটের ওখানে। তো আমাদের বোটটা রাখা হয়েছিল ভিতরে একটি ঘাটে, যেটা যেতে আমাদের মোস্ট প্রবাবলি আধা ঘন্টার মতো সময় লেগেছিল। তো আমাদের পার সিএনজি নিয়েছিল 400 টাকা করে, আপনারা বার্গেনিং করে নিতে পারবেন। অ্যান্ড গাইস, আমরা আমাদের যে বোটের প্যাকেজ নিয়েছিলাম সেটার সাথে আমাদের সিএনজি ভাড়াটি ইনক্লুড ছিল, মানে আমাদের পিক আপ অ্যান্ড ড্রপের ওরা বলেছিল যে প্যাকেজের ভিতর আছে। তো সেই জন্য আমরা ওরা এই ফুল পেমেন্ট করে দিয়েছিল। তো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের বোট যে ঘাটে রাখা হয়েছিল ঘাটের উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের যেই প্যাকেজ মানে আমরা যে বোট দিয়ে গিয়েছি ওই বোটের সম্পূর্ণ ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। অ্যান্ড যেতে যেতে আমরা একটা সুন্দর একটি শাপলার ঝিল দেখতে পাচ্ছি, আসলে একটি না অনেকগুলো ঝিলই দেখতে পেরেছিলাম। মাশাআল্লাহ, জায়গাটা অনেক সুন্দর। আপনারাও আশা করি এখানে আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তো চলেন আমরা এখন চলে যাই আমাদের বোটের দিকে অ্যান্ড আপনারা শোর্টসগুলো এনজয় করেন। তো গাইস, আমরা এসে পড়লাম আমাদের বোটের এখানে অনেকগুলো বোটসই রাখা ছিল এবং আমাদের বোটটি সামনেই রাখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এখন বোটে উঠে যাব। তো যেহেতু এটা অক্টোবর মাসের শেষের দিকে, সেজন্য পানি কিছুটা কম। অন্যান্য আপনারা জুন এবং জুলাইয়ের মধ্যে আসলে এখানে মোটামুটি ভালোভাবে পানি পেয়ে যাবেন উপভোগ করার জন্য। তো এখন আমরা আমাদের বোটে উঠে যাব এবং দেখেন গাইস, আমি এখন আমার বোটে উঠে যাচ্ছি। এখানে উঠতে আমার কিছুটা ভয় লাগছিল, যেহেতু আমি বোটের সাথে কখনো এরকমভাবে উঠি নেই, মানে আমি ছোট বোটগুলোতে উঠেছি বাট এরকম বোটে আগে কখনো উঠি নাই। তো আশা করি আমরা অ্যাডভেঞ্চারাস ব্লগ করতে পারবো অ্যান্ড আপনাদেরকে সুন্দর সুন্দর টাঙ্গুর হাওরটা উপভোগ করাতে পারবো। তো গাইস, এখানে ঢুকলেই ফার্স্টে একটা সুন্দর একটা লিভিং প্লেস আছে, যেটা অনেক সুন্দরভাবে ডেকোরেট করা। অ্যান্ড আমাদের যে বোটের ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্টের সব কাজগুলি আমার ভালো লেগেছে, কারণ মোস্ট প্রবলি আমরা অনেক জায়গায় দেখি ওদের রুমস হয়তো ডার্টি থাকে অথবা ওয়াশরুমটা ডার্টি থাকে। তো আমি এখানে এরকম কোনো নেগেটিভ সাইড পাইনি, ওদের সব কিছুই পজিটিভ ছিল। তো গাইস, আমাদের রুমগুলো কিছুটা এরকম ছিল, যেহেতু অন্যান্য বোট রুমে আপনারা ঠিকমতো দাঁড়াতে পারেন না, এখানে কিন্তু আপনারা সুন্দর একটা স্পেস পেয়ে যাবেন মোটামুটি অন্যান্য বোটের থেকে। তো এই জিনিসটা আমাদের ভালো লেগেছে, ওদের একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড ওদের ইন্টেরিয়রের সব ডেকোরেশনসে আমার ভালো লেগেছে, যেহেতু এখনো জেনারেটর বাইপাস অন করা হয়নি, তো এই জন্য একটা অন্ধকার ছিল। তো এই দুটো ছিল আমাদের রুম। তো আমি এখন বের হয়ে আপনাদেরকে উপরে দেখাচ্ছি। তো গাইস, এখন উপরে উঠে দেখেন গাইস, জায়গাটা কিরকম সুন্দর। এরকম ব্যাকগ্রাউন্ডের সাথে এরকম একটা জায়গায় আপনারা যদি ব্রেকফাস্ট করেন, লাঞ্চ করেন অ্যান্ড রাতে সুন্দর আশেপাশে লাইটিংসের সাথে যদি আপনারা ডিনার করেন, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আশেপাশে অন্যান্য বোটসও আছে, এখানে বোটসগুলো মোটামুটি সিমিলার সবগুলাই, কিছু কিছু জাস্ট
হালকা ডেকোরেশন চেঞ্জ করা, অ্যান্ড এখানে ছাতা লাগিয়ে দিলে আমরা রোদ পাবো না। অ্যান্ড এখানে একটা সুইমিং এর মতো সুন্দর একটি বেঞ্চ দেওয়া আছে সুইমিং পুলের মতো, অ্যান্ড টিউবস অ্যান্ড অন্যান্য অনেক কিছুই আছে। তো গাইস মাশাআল্লাহ জায়গাটা অনেক সুন্দর। অ্যান্ড কিছুক্ষণের ভিতর আমাদের বোট ছেড়ে দেবে, যেহেতু আমরা তাড়াতাড়ি এসে গিয়েছি, অন্যান্য যারা আমাদের সাথে বোটে আছে তারা এখন আসতে পারেনি, তো তাদের জন্য ওয়েট করছি। অ্যান্ড গাইস জায়গাটা দেখেন আপনারা, আমি কিছু শর্টস আপনাদের সামনে তুলে ধরছি, যেহেতু আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, যেহেতু আমরা ব্রেকফাস্ট খাইনি, সরাসরি এখানে এসে পড়েছি। অ্যান্ড আপনাদের এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক অ্যান্ড ডিনার সব কিছুই প্যাকেজের সাথে ইনক্লুড থাকবে, তো সেজন্য আপনাদের কোনো টেনশন করা লাগবে না। তো আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের বোটের ম্যানেজার বলল ভাই ছাদে আসেন, তো যে দেখে আমাদের জন্য সুন্দর ব্রেকফাস্ট, খিচুড়ি ছিল, সাথে বেগুন ভাজা, চিকেন ছিল এবং শসা অ্যান্ড ছিল লেবু। যেহেতু খাবারটা গরম ছিল, আমি ফার্স্টে ছোটোখাটো একটি বাইট দিয়ে নিই যে খিচুড়িটা কীরকম, কারণ অন্যান্য জায়গায় ঝাল থাকে। তো গাইস আমি খিচুড়িটা মুখে দেওয়ার পর সুন্দর একটা স্পাইসের একটা কিক পেলাম। অ্যান্ড ওদের বেগুনটাও অনেক মজা ছিল, এবং চিকেনটাও ওরা ফ্রাই করে রান্না করেছে, এই জন্য আমার ওদের খাবারটা অনেক মজা লাগতেছে। অ্যান্ড ওদের যে শেফ, ওনার রান্নাটা অনেক মজা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অন্যান্য ফ্যামিলিসরাও এসে পড়ছে এবং তারাও খাচ্ছে বসে বসে। তো আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা শেষ করে ফেলবো। অ্যান্ড তো গাইস আমাদের বোটটা এখন ছেড়ে দেওয়া হবে, এন্ড আপনারা টাঙ্গুর হাওরের কিছু সিনেমেটিক শটস এনজয় করেন, এন্ড ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন। গাইস আমরা চলে এসেছি আমাদের ওয়াচ টাওয়ারের কাছাকাছি। তো দেখেন এখানে পানি কম থাকার কারণে গাছগুলো দেখা যাচ্ছে, এন্ড এখন আমরা ছোট বোটগুলো ভাড়া করে ওয়াচ টাওয়ারে এখানে যাব, যেহেতু ওখানে অনেকগুলো বোট জমা হয়ে গেছে, সেজন্য ওখানে আর আমাদের বোটটা যেতে পারছে না। তো এখন আমরা ছোট একটি বোট ভাড়া করে ওয়াচ টাওয়ারের কাছাকাছি যাব, এবং বোটেও আমাদের কত কস্টিং পড়েছে এবং অন্যান্য সকল তথ্য জানতে আমরা ডিসক্রিপশন চেক করেন, ওখানে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। তো গাইস আপনাদের সামনে এখন আছে আমাদের টাঙ্গুর হাওর ট্যুরের প্রথম স্পট, যেটা হলো ওয়াচ টাওয়ার। তো যেহেতু আমাদের অন্যান্য স্পটও যেতে হবে, সেজন্য আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠি নেই, অ্যান্ড আমরা এখানেই দাঁড়িয়ে কিছু ছবি এবং ভিডিও করে আবার নৌকাটি ঘুরিয়ে চলে যাব, যেহেতু এখানে অনেক মানুষ আস্তে আস্তে জমা হচ্ছে। তো আমাদের অন্যান্য স্পটের দিকে আমরা এখন চলে যাচ্ছি। তো গাইস যেহেতু আমরা পানিতে নেমেছিলাম, উই ওয়ার টোটালি টায়ার্ড, অ্যান্ড আমরা বোটে এসেই আমাদের ড্রেস চেঞ্জ করে অ্যান্ড শাওয়ার নিয়ে দেখি যে আমাদের ম্যানেজার সাহেব আমাদেরকে ডাকছেন যে উপরে আমাদের লাঞ্চ রেডি করা আছে। তো গাইস লাঞ্চের ভিতরে ছিল ডাল, এক ধরনের মাছ, একটি মাছ ভর্তা, সবজি এবং চিকেন। তো তাদের লাঞ্চ এবং ডিনার এবং অন্যান্য সকল আইটেমসের তথ্য জানতে আপনারা ওদের পেজে নক দিবেন, ওরা আপনাদেরকে তাদের মেনুটা দিয়ে দিবে, এবং অফ সিজনেও তারা কিছু কিছু স্পট ঘুরিয়ে আপনাদেরকে দেখায়, সেটা এনজয় করতে পারবেন। তো গাইস দেখেন এখানে আমি ফার্স্টে লেবুটা চেপে নিচ্ছি। তো লেবুটা দেওয়ার পর আমরা এখন শুরু করব। তো ফার্স্টে আমি মাছের যে ভর্তা ওটা দিয়ে স্টার্ট করি। আমি অল্প একটু ফার্স্টে খেয়েছিলাম, আমার কাছে মজা লেগেছিল। তো ফার্স্টে আমি একটা বাইট দিয়ে নেই, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ গাইস খাবারটা অনেক মজা। তো এখন আমি এখান থেকে ওদের যে বাঁধাকপির যে সবজিটা ওটা দিয়ে একটু ভাত মিক্স করে খাচ্ছি। তো আমি একটি বাইট দিয়ে নেই। ইয়েস গাইস এই আইটেমটাও মজা। তো এখন আপনারা আরো কিছু সিনেম্যাটিক শটস এনজয় করেন, আমি ততক্ষণ লাঞ্চ শেষ করি। আপনাদের বোটে আমাদের এসে অনেক ভালো লেগেছে। তো আপনাদের বোটের পজিটিভ দিকগুলো একটু আমাদেরকে যদি একটু বলতেন। যেমন ধরেন যে নর্মাল আমাদের বোটের যে ফ্যাসিলিটিস গুলো সেটা হচ্ছে আপনার সার্বক্ষণিক তো কারেন্ট পাচ্ছেন আপনারা। জি। তারপর হচ্ছে ধরেন যে আমরা যেসব জায়গাগুলোতে স্পট গুলো যেখানে দেখাই
গেস্টকে ওই পরিমাণ প্রাইভেসি দেই, তারপর হচ্ছে আপনার ওই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ একটা সময় দিয়ে দিই, তারা ওইখানে ঘুরে হচ্ছে স্যাটিসফাই হয়ে যায়। দেন আসার পর হচ্ছে কি আপনার প্রত্যেকটা রুম, তারপর হচ্ছে আপনার ওয়াশরুম জি একদম ক্লিন থাকে, মানে যেগুলো হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে আর কি মানুষ। জি আমি দূর থেকে হ্যাসেল করে আসে, জার্নি করে আসে, আসার পর যদি আপনার একটা শান্তিপ্রিয় জায়গা না পায়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে আপনি ডিস্ট্রয় হয়ে যাবেন, মানে আপনার ভালো লাগবে না ব্যাপারটা, দূরটাই আপনার নষ্ট হয়ে যাবে। তো আমরা ওই ব্যাপারটাই আসলে বেশি করে মেনটেন করি, যেন একটা দূর থেকে একটা মানুষ আসে আপ্যায়ন যেন করতে পারি আর কি। আচ্ছা ভাইয়া, তো আপনাদের এখানে মানে প্রাইভেসির দিকটা আপনার কতটুকু দেখেন, মানে আপনাদের যে যারা আসে হ্যাঁ, যে ওদের প্রাইভেসি দিকটা বলতে যখন আপনার রাস্তাতে যখন আমরা নীলাদ্রি লেকে জি। স্টে করি হাওরের মাঝখানে, তখন হচ্ছে আপনাদের সিকিউরিটি ইস্যুর জন্য আমার বোটে হচ্ছে ডিউটি হয় আর কি, রাতের যে একটা ডিউটি বলে আর কি, নাইট গার্ড হিসেবে যে একটা জি। ডিউটি করে, সেটা হচ্ছে আমার স্টাফই ম্যানেজ করে। একজন নৌকার সামনে থাকে, একজন নৌকার পিছনে থাকে। জি। আর ভাই আপনাদের ওভারঅল সবগুলো ফ্যাসিলিটিস আমার কাছে ভালো লেগেছে, এন্ড আপনাদের যে খাবারগুলো ওগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের শেফের হাতের খাবারগুলো অনেক মজা। তো তো আসে হচ্ছে জি, জি, জি। আপনারা দুপুরে যে মেনুতে আমরা আর কি খাওয়া দাওয়া করছেন, সেটা জি। হচ্ছে আপনার বোয়াল মাছটা হচ্ছে আমাদের দেশি বোয়াল মাছ, জি। নদীর বোয়াল মাছ, এই হাওরের মাছ। জি কেমন লেগেছে আপনার বোয়াল মাছটা, কেমন লেগেছে? অনেক মজা লেগেছে ভাই, আমি অনেক এনজয় করি। ভাইয়া আমার ভিউয়ার্স আপনাদের এখানে আসলে আপনি কি ওরকম ভাবে আমাদের যেভাবে আপনি টেক কেয়ার করে পুরো ট্রিপটা আপনারা আমাদেরকে মানে মেনটেন করছেন, আপনারা কি সকলকে এরকম ভাবে মেনটেন করার চেষ্টা জি, করবেন? একদম একদম, মানে প্রত্যেকটা গেস্ট মানে জি। আপনারা হচ্ছে প্রতিজনই আমার জন্য হচ্ছে মেহমান। জি একটা মেহমান আপনার বাসায় গেলে কিভাবে আপনি আপ্যায়ন করবেন, জি এটা হচ্ছে ধরেন যে হাউস মানে হচ্ছে বাসা, একটা জি। ভাসমান বাড়ি। তো এখানে আসলে হচ্ছে আমরা ওইভাবেই মেনটেন করি, যেন কোনো কোনো মানুষই বা কোনো অতিথি যেন হচ্ছে কষ্ট না পেয়ে যায়, বা যেন আপনার একটা বাজে যেন একটা বাজে বিহেভিয়ার না পায়, আমরা এই জিনিসটা হচ্ছে মেনটেন। তো ভাই আপনাদের পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আমার ভিডিওর, অবশ্যই অনেকেই ইনশাল্লাহ আসবে। তো আমারও ওনাদের সার্ভিসটা ভালো লেগেছে, আপনারা যদি এখানে আসতে চান আমি ওদের নাম্বার এবং পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওগুলো দেখে এখানে আসতে পারবেন। থ্যাংক ইউ ভাই। তো গাইস এসে পড়লাম আমরা নতুন একটি স্পটে, যেখান থেকে আমরা নীলাদ্রি লেক এবং লাকমাছড়া যেতে পারবো। তো এখানেই রাতে আমাদের বোটটা রাখবে, তো এই জন্য এটা ছিল আমাদের আজকের লাস্ট স্পট। তো আমাদের প্রথমে যাওয়ার কথা ছিল নীলাদ্রি লেক এবং পরে যাওয়ার কথা ছিল লাকমাছড়া। তো আমাদেরকে সিএনজি ভাই বলেছিল যে আপনারা প্রথমে লাকমাছড়া দেখে আসেন, কারণ ওখানে অন্ধকার হয়ে যাবে, সেজন্য আমরা লাকমাছড়ার উদ্দেশ্যে এখন যাচ্ছি। তো সেজন্য আমরা নীলাদ্রি লেকটা দেখতে পাইনি, যেহেতু অনেক অন্ধকার হয়ে গিয়েছিল, এবং আমরা চলে এসেছি লাকমাছড়ার এখানে। তো এখান থেকে আমরা বর্ডারের কাছাকাছি যেয়ে আমরা কিছু ছবি তুলে নিব এবং আপনাদেরকেও জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো যে জায়গাটা মাশাআল্লাহ কত সুন্দর। তো গাইস দিস ওয়াজ দ্য লাকমাছড়া। এখান থেকে আপনারা সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, এবং সামনে হলো ইন্ডিয়া এবং এ পাশে হলো বাংলাদেশ, এই যে বাংলাদেশের শেষ সীমানা, এখানে বোর্ডটা লাগানো আছে। তো আমরা এখানে কিছু ছবি তুলে সামনে আরো স্পট দেখবো। এবং গাইস এখানে দেখেন, এখানে চাঁদ এবং অপর সাইডে সূর্য দুটি দেখা যাচ্ছে। তো এটার জন্য আসলে আমার জায়গাটা ভালো লেগেছিল। তো আমরা এখান থেকে যে ঘুমিয়ে পড়েছিলাম, তো উঠে দেখি আমাদের এত ঘুমিয়েছিলাম যে আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। তো এখানে ছিল চিকেন, ফিশ, ডাল এবং ছিল আমাদের পোলাও, সাথে ছিল আমাদের শসা এবং লেবু। তো ওদের মেনুটাও আপনারা ওদের পেজ থেকে পেয়ে যাবেন। তো আমরা এখন সুন্দর করে নিয়ে নিই, যেহেতু আমি মাছ বেশি খাই না, তো আমি সেজন্য চিকেন এবং পোলাও দিয়ে আমার ডিনারটা শেষ করে ফেলি, কারণ আমি অনেক টায়ার্ড ছিলাম। তো সেজন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। এবং আশেপাশে দেখেন গাইস অনেক বোটস আছে। তো আমাদের সিকিউরিটি পারপসে যেহেতু ভাই বলেছিল যে আমাদের বোটটা মাঝখানে নিয়ে রাখা হবে, তো সেজন্য পানির মাঝখানে বরাবর এনে আমাদের বোটটা রাখা হয়েছে। তো এখন আমরা সুন্দর একটি ঘুম দিয়ে দিব এবং দেখা হবে আপনাদের সাথে আগামীকাল সকালে। আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু দ্য ডে 2 অফ টাঙ্গুয়ার হাওর ট্যুর। তো এখন আমরা যাচ্ছি নতুন একটি স্পটের দিকে, যেটার নাম হলো বারিক্কা টিলা। তো ওখানে যে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে বারিক্কা টিলাতে উঠে ওখান থেকে ভিউটা এনজয় করব। তো গাইস আমরা এসে পড়ছি বারিক্কা টিলা যে ওখানে। তো এখানে আমাদেরকে এখন ব্রেকফাস্টটা সার্ভ করা হবে, অ্যান্ড আমি এবং আমার দুই ভাইয়া এখন উপরে উঠে দেখবো। অ্যান্ড গাইস দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্টটা সার্ভ করা হয়েছে, যেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, ডিম ভুনা এবং শসা এবং লেবু। তো আমরা এখন সবাই বসে আমাদের ব্রেকফাস্টে এনজয় করতেছি। তো গাইস দেখেন এখানে ছিল ডিম ভুনা, সাথে ছিল চিকেন বিরিয়ানি, এবং চিকেন বিরিয়ানি পিসগুলো মোটামুটি অনেক ভালোই ছিল। তো এখন আমি সুন্দর করে লেবুটা চিপে এরপর আমার ব্রেকফাস্টটা শুরু করে দিব।
তো গাইস আমি ফার্স্টে একটি বাইট দিয়ে নিচ্ছি বিরিয়ানির। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়েস গাইস, দ্য বিরিয়ানি ওয়াজ অলসো অ্যাবসলিউট পারফেক্ট। ওদের সব মশলা এবং সব কিছু আমার কাছে ভালোভাবে ভালো পরিমাণে দেওয়া হয়েছে, সেজন্য আমার অনেক ভালো লাগছে। এবং যেহেতু বাচ্চা মানুষরা খাবে, ঝালটাও কম ছিল। তো এরপর আমাদেরকে দেওয়া হয়েছিল চা। তো আমরা চা উপভোগ করতে করতে এখানকার ভিউ এনজয় করছিলাম। তো এখন আমি এবং আমার দুই ভাইয়া প্রিপারেশন নিচ্ছি যে আমরা এখন বারিকা টিলার উপরে যাব। আমাদের বোটটা হলো ওখানে, এখন আমরা যাচ্ছি আপনার বারিকা টিলার ওখানে। তো উপরে উঠে আপনাদেরকে একটা ভিউ দেখাই। যদিও আমি আপনাদেরকে যে সাজেকে যে ভিডিও দেখিয়েছি আগের ব্লগগুলোতে, ওইটার তুলনায় এটা কিছুই না, বাট লেটস এনজয় দ্য ভিউ। চলো আমরা এখন বারিকা টিলার উপরে যাই। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেন, কজ এখন থেকে ডেইলি এরকম সুন্দর সুন্দর আমি রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করবো এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করবো আমার চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে। আপনারা কানেক্টেড থাকেন। চলো আমরা এখন বারিকা টিলায় চাই। তো গাইজ, দ্য ভিউ ওয়াজ অ্যাবসলিউট গ্রেট। আমরা এখানে এসে অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পেরেছি। তো এখন আমরা আরও উপরের দিকে যাচ্ছি। তো এখান থেকে আপনারা বাইক ভাড়া করে যেতে পারবেন, 200 যেতে এবং 200 আসতে মোস্ট প্রবাবলি। তো এখানে সুন্দর সুন্দর শপসও পেয়ে যাবেন, যেখানে লেবু পানি এবং অন্যান্য সব জিনিস পাওয়া যাবে। তো আমরা এখান থেকে একটি সুন্দর ভিউ এনজয় করতেছি এবং আমি একটা স্প্রাইট কিনে নিয়েছি, যেহেতু যদি উপরে গরম লাগে। তো আমরা যেতে যেতে দেখলাম এখানে 2-3টা ঘোড়া রাখা। তো আমরা এখন এখান থেকে ঘোড়া কন্ট্যাক্ট করে ঘোড়াতে করে উপরে যাব, একটু ফিলটা আলাদা পাওয়ার জন্য এবং আপনাদের সুন্দর সুন্দর সিনস দেখাবো। তো এখন আমি একটু ঘোড়ায় উঠে গিয়েছি। তো ঘোড়াটা গাইস মানে আমি সেকেন্ড টাইম মনে হয় লাইফে ঘোড়াতে উঠছি। ফার্স্ট টাইম উঠছিলাম আমি সিলেট সাদা পাথরে, সেকেন্ড টাইম সিলেটেই উঠছি, যেটা হলো আপনাদের বারিকা টিলাতে। তো আমার উঠতে অনেক ভয় লাগতেছিল যেহেতু উপরের দিকে উঠতেছিলাম। তো ভাইয়ারা ওই পাশে এবং আমি ঘোড়ার ভাইয়াকে বললাম যে ওই পাশে ঘুরিয়ে নেন, আমরা কিছু ছবি ক্লিকস করবো। তো গাইস দেখেন, দ্য ভিউ ওয়াজ অ্যাবসলিউট গ্রেট। আপনারাও আশা করি এখানে আসলে সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন। তো গাইস এখন আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে শিমুল বাগানের উদ্দেশ্যে, যেটা হলো আমাদের নেক্সট স্পট, আজকের সেকেন্ড স্পট। তো আমরা এখন চলে আসলাম শিমুল বাগানের এখানে। তো এখান থেকে একটু ভিতরে গেলে আমরা শিমুল বাগান, ওই যে গাইস ডান দিকে যে গাছ দেখা যাচ্ছে ওগুলো হলো সম্পূর্ণ শিমুল বাগান। তো আমরা এখন ওখানে চলে যাব। তো গাইস এটা হলো আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান। তো আমরা এখানে এটার ভিতরে ঢুকে যাব এবং এখানে অনেক ঘোড়াগুলো রাখা আছে। যেহেতু আমি একবার উঠেছি, এখন দ্বিতীয়বার আর উঠবো না। তো আমি এখন এখানে কিছু ভিউ এনজয় করে আমরা আবার বোটের দিকে চলে যাব, যেহেতু আমাদের নেক্সট স্পট হলো আমাদের জাদুকাটা নদী, যেখানে আমরা সাঁতার কেটেছি। বাট আনফর্চুনেটলি যেহেতু ফোনে চার্জ ছিল না, আমি ভিডিও করতে পারিনি। বাট এখানে আমরা অনেক এনজয় করেছি। এখানে কিছুক্ষণ সাঁতার কেটে আমরা আবার আমাদের বোটে উঠে যাব। তো গাইস দেখেন পানিটা অনেক ক্লিয়ার, আপনারাও আশা করি এখানে আসলে এনজয় করতে পারবেন। তো গাইস এখন আমরা আমাদের লাস্ট যে জায়গা সেটা ঘুরে নিলাম, জাদুকাটা নদী। তো আমরা এখন আমাদের ঘাটের ওখানে চলে যাচ্ছি, যেহেতু আমাদেরকে বোট নামিয়ে দিবে 5টার ভিতরে। তো আমরা 5টা নামানোর পর আমরা বোটে কিছুক্ষণ থাকতে পারবো। তো আমাদের লাঞ্চে ছিল চিকেন, আলু ভর্তা, শসা, সালাদ এবং সাথে ছিল লেবু এবং সাথে আই গেস অন্যান্য মাছও ছিল 2 রকমের। তো আমি যেহেতু মাছ খাই না, আমি মাছটা স্কিপ করেছি। তো গাইস দেখতে দেখতে আমরা এসে পড়লাম আমাদের ঘাটের এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে আমরা আমাদের যে বাস যখন টিকিট তার কিছুক্ষণ আগে আমরা এখান থেকে চলে যাব আমাদের সিএনজি গুলো আসলে। তো গাইস এখানে আমরা আমাদের টাঙ্গু হাওড়ের ট্যুরটা মোটামুটি শেষ করে ফেলেছি এন্ড আমরা বোটটাকে টাটা দিয়ে আমরা এখন চলে যাব বাসের কাউন্টারের ওখানে। তো গাইস যেহেতু আমাদের বাসের টিকিটটা যাওয়ার সময় হানিফে কাটা হয়েছিল, তো আমরা হানিফের কাউন্টারে বসে আমাদের বাসের জন্য অপেক্ষা করছিলাম। তো আশা করি আপনাদের আমার এই ট্যুরটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।